এবারে চিন্টু কাকার আরেকটি ঘটনা বলি। 2 বছর আগে কাকা এক মহাজনের কাছ থেকে 1001 টাকা ধার নিয়েছিলেন। এইসব দক্ষিণের মতো 1001 টাকা কে ধার নেয় ভাই? কিন্তু কাকার নাকি 1001 টাকাই চাই। সে যাই হোক, মহাজন বাবাজি 1001 টাকা দিয়েছেন বটে, কিন্তু 2 বছর হয়ে গেলেও চিন্টু কাকার টাকা পরিশোধ করার কোনো নামগন্ধ নেই। ওদিকে আবার মহাজন ভেবে বসে আছেন, কয়েকদিন যাক বেটার কাছ থেকে সুদে আসলে সব হাসিল করে নেব। এই তো গেল বছর 2 আগের কথা। সেদিন বাজারে মহাজন চিন্টু কাকাকে দেখে টাকা ফেরত দিতে বললেন, কিন্তু কাকা বললেন, আরে মশাই, আপনার টাকা খেয়ে আমি পালিয়ে যাচ্ছি নাকি? আপনি তো বড্ড বেয়াদব মশাই, প্রতিদিন শুধু টাকা চান। প্রতিদিন কোথায়, আজকেই তো শুধু চাইলেন। বললেই হলো। আচ্ছা আচ্ছা, কাল বাজারে দেখা করবেন। পরের দিন আবার বাজারে মহাজনের সঙ্গে কাকার দেখা, কিন্তু সেদিনও কাকা টাকা দিলেন না। এদিকে মহাজন প্রচুর রেগে গেলেন। তিনি ভেবে রাখলেন, এবার চিন্টুকে পেলে এর একটা হেস্ত নেস্ত করেই তবে ছাড়বো। দিন 2 পর আবার বাজারে দুইজনের দেখা হয়। মহাজন কাকাকে দেখেই কলার চেপে ধরলেন। কাকা বাড়িতে আসতে বললেন। পরের দিন মহাজন বাড়িও আসলেন। এদিকে চিন্টু কাকা একটি ঝুলিতে গোটা কয়েক আমের আটি তার হাতে দিয়ে বললেন, জানেনই তো শহুরে মেওয়া ফলে, এই আটিগুলিকে বাড়িতে গিয়ে পুঁতে দিন, আর মাত্র 10টা বছর অপেক্ষা করুন। আপনার টাকা আপনি 10 বছরের সুদে আসলে ফেরত পেয়ে যাবেন। তাছাড়াও আম গাছের ভালো তত্ত্বাও হবে। হ্যাঁ,